আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সোমবার উদ্বোধন হতে চলেছে শ্রীরাম মন্দির। একই দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচিও রয়েছে। অযোধ্যা জুড়ে রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তরপ্রদেশের এই শহর জুড়ে উৎসবের মেজাজ। রাম মন্দির এবং বিগ্রহের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার মহাকাশ থেকে তোলা রাম মন্দিরের ছবিও প্রকাশ্যে এল। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আমাদের নিজস্ব দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে তোলা অযোধ্যা শহর এবং রাম মন্দিরের ছবি প্রকাশ্যে এনেছে। সেই দৃশ্য ভক্তিপ্রাণ মানুষদের মন ভরিয়ে দেবে। শনিবার প্রকাশ্যে এসেছে ইসরোর উপগ্রহ থেকে তোলা ছবিগুলো। প্রায় 2.7 একর রাম মন্দিরের গোটাটাই অদ্ভুত সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে ক্যামেরার লেন্সে। ছবিতে দশরথ মহল ও সরজু নদী অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে নবনির্মিত অযোধ্যা রেল স্টেশনও। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে ছবিগুলো তোলা হয়েছে 16 ডিসেম্বর। অযোধ্যার উপর ঘন কুয়াশা পরিষ্কার দৃশ্য পাওয়া কঠিন করে তোলে। তারপর কুয়াশার জন্য সেই অর্থে স্পষ্ট ফটো তোলার সুযোগ পাওয়া যায়নি। ভারতের বর্তমানে মহাকাশে 50টিরও বেশি উপগ্রহ রয়েছে এবং এর মধ্যে কয়েকটির রেজলিউশন 1 মিটারেরও কম। হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অযোধ্যার গ্র্যান্ড শ্রী রাম মন্দিরের ছবি তোলার কাজ করেছে। আধুনিক স্থাপত্যকলার অদ্ভুত নিদর্শন রাম মন্দির। এর নির্মাণে উপগ্রহ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে কম্পিউটার মডেলগুলোতে। সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই কর্মসূচিতে দেশ বিদেশের বিপুল সংখ্যক ভিভিআইপি অযোধ্যা পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই শনিবার দুপুরের পর থেকেই দর্শনার্থীদের ঢোকা ও বার হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ নিরাপত্তার বিষয়টি এখনও মাথায় রাখা হচ্ছে। রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনের পর প্রতিদিন গড়ে 3 লক্ষ ভক্ত সমাগম হবে বলেই আশা করা হচ্ছে এই শহরে। ফলে তীর্থক্ষেত্র অযোধ্যার পরিবহন ব্যবস্থাকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আর কয়েক ঘন্টার অপেক্ষা। ইতিমধ্যেই ফুলে সাজিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য এসেছে ফুলের উপহার। আজই গর্ভগৃহে রামলালার আদি মূর্তিকে বসানো হবে। তো বন্ধুরা, এই খুশির মুহূর্তে সবাই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম।